নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে 3/12/2024। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আপডেট প্রকাশিত করেছে। তো কি সেই আপডেট বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। আমরা দেখতে পাচ্ছি ফ্রম সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি সুধী সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা SAVRPর উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে বাংলার SAVRPর দীর্ঘকালীন বঞ্চনার অবসানের লক্ষ্যে আগামী 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সামনে সবাই গণডেপুটেশনে হাজির হন। কর্মনিশ্চয়তা ও মাস মাইনের জন্য আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে পঞ্চায়েত ভবনে গণডেপুটেশন সম্পূর্ণ সফল করুন। যাতায়াতের ক্ষেত্রে কতগুলি বিধিনিষেধ বা নিয়ম প্রত্যেক SAVRPকে অবশ্যই মানতে হবে। তো কি সেই নিয়ম অবশ্যই আমরা এক এক করে দেখে নিব। তো অবশ্যই ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে। 1 নম্বরে বলা হয়েছে আমাদের ডেপুটেশন সম্পূর্ণ শান্তিপূর্ণ, কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। প্রত্যেক ব্লক বা জেলা কমিটির কাছে অনুরোধ, একসাথে আসা যাওয়া করবেন এবং সর্বদা একত্রে থাকবেন। প্রত্যেক SAVRPর কাছে যদি সংগঠনের দেওয়া প্রতিনিধি কার্ড থাকে সেটা পরে নেবেন। বিগত দিনের SAVRP লেখা ফিতে বা টুপি বা সানগার্ড থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। প্রত্যেকে সাথে জলের বোতল ও হালকা জাতীয় শুকনো খাবার রাখতে পারেন। প্রত্যেক SAVRPর হাতে দাবি দেওয়া সংক্রান্ত লেখা প্লে কার্ড থাকা বাধ্যতামূলক। প্রত্যেক জেলা বা ব্লক কমিটির কাছে আবেদন, আপনারা সকল SAVRPকে ট্রেনের পাশাপাশি বগিগুলো ব্যবহার করতে নির্দেশ দেবেন। যে সমস্ত SAVRPরা ট্রেনে আসবে আপনারা হাওড়া শিয়ালদা থেকে সল্টলেকগামী বাসে উঠে নিকো পার্ক অথবা সুশ্রুত আই হসপিটালে নামবেন। উভয় জায়গা থেকেই মাত্র কয়েক মিনিটের হাঁটা পথের পঞ্চায়েত ভবন। আপনাদের কোনো সমস্যা হলে জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেক SAVRPর কাছে একান্ত আবেদন, ট্রেনের নিত্যযাত্রী অন্যান্য যাত্রীদের সাথে কোনো শৃঙ্খলা বিবর্জিত আচরণ করবেন না। মনে রাখবেন, আপনার ব্যবহার আপনার পরিচয়। রেল পুলিশ বা প্রশাসন যদি কেউ জানতে চায় আপনারা কোথায় যাবেন, সবাইকে বলতে হবে আমাদের SAVRPদের পঞ্চায়েত ভবনের ডেপুটেশন আছে। বাসে যে সমস্ত জেলা থেকে SAVRP আসবেন আপনাদের জেলা নেতৃত্বের কাছে আবেদন, বাস যথাযথ সময়ে ছাড়বেন। অযথা রেষারেষি করে আসবেন না। ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। সর্বোপরি উল্লিখিত সমস্ত নিয়ম মেনে চলবেন। কমিটির নিয়ম বা বিধিনিষেধগুলি কেউ অমান্য করবেন না। সংগ্রামী অভিনন্দন সহ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আমরা এখানে দেখতে পাচ্ছি জয়েন্ট সেক্রেটারি এবং সেই সঙ্গে জয়েন্ট প্রেসিডেন্ট, ঠিক আছে, এখানে দুইজনের কিন্তু আমরা সিগনেচার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে একটি আপডেট, যে আপডেটটি আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের জন্য একটি লড়াইয়ের আপডেট। তো অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটাকে সফল করবে। এরপরে আমরা আরেকটি যেটা আপডেট দেখতে পাচ্ছি যে 29/11/2024 সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন VRP রাজ্য কমিটি তরফ থেকে একটি আপডেট দেওয়া হয়েছিল। সেটা কার কাছে? দ্য রেসপেক্ট স্যার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে।